যিনি রাম তিনি কৃষ্ণ। তিনি এসেছিলেন এ যুগে রাম ও কৃষ্ণ হয়ে। ঠাকুরের সেই অপরূপ লীলার সাক্ষী গোটা বিশ্ব। এদিকে ঠাকুরের লীলার পাশে পাশে বয়ে চলে আর এক লীলা মাধুরীর অপূর্ব স্রোত। সেই লীলা শ্রীমায়ের লীলা। ঠাকুরের কাছে তিনি দেবী, তিনি দশ মহাবিদ্যার অংশ ষোড়শী। আবার ভক্তের কাছে তিনি মাতৃস্বরূপা। আসুন শুনে নিই। শ্রীমা শারদা বলতেন তিনি সকলের মা। তার কাছে কেউ ছোট বড় নেই, উচ্চ নীচ নেই। নরনারায়ণ সেবার মন্ত্র একদিকে ভক্তদের উদ্বুদ্ধ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জগতের প্রয়োজনে বদলে দিয়েছেন ধর্মের অভিমুখ। আর মা শারদা যেন নিভৃতে বসে ঠাকুরের সেই দর্শনের একটি ব্যবহারিক রূপ তুলে ধরেছেন জগতের সামনে। রক্ষণশীলতার বেড়াগুলিকে সরিয়ে দিচ্ছেন নিজের হাতে, খুলে দিচ্ছেন নতুন যুগের নতুন ধর্মের পথ। শ্রীমা বুঝিয়ে দিয়েছিলেন আসল ধর্ম মানুষের ধর্ম। সেখানে আর্তপীড়িত সকলেরই সমান অবস্থান। শ্রীমা বলেন জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। এই যে মা বললেন জগৎ তোমার, এটাই যেন মায়ের শিখিয়ে দেওয়া মহামন্ত্র। জগৎকে আপনার করে নিতে জানলে আসলে নরনারায়ণ সেবার উদ্দেশ্য পূরণ হয়। ঠাকুর যে দর্শনের সলতে জ্বালিয়েছিলেন, মা তার শিক্ষাটিকে ছড়িয়ে দিলেন আমাদের মধ্যে। এ শুধু মায়ের কথার কথা নয়, কতবার নিজের কাজে মা তা প্রমাণ করে দিয়েছেন। তার জীবনের দিকে তাকালেই স্পষ্ট হয় এমন কোনো ভক্ত নেই যিনি মায়ের সংস্পর্শে এসেও শ্রদ্ধায় মাথা নত করেননি। স্বামী বিবেকানন্দ তার অনুমতি ব্যতীত একটা পাও ফেলতেন না বলা যায়। বেলুড় মঠের দুর্গাপুজো হাজারো নিয়মকানুন থেকে আরম্ভ করে বলিবন্ধ সবেতেই হেড অফিস যা নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হয়েছে।